মঙ্গলের জন্য করব কেন? আমাদের খেয়ে দিয়ে কাজ নেই? হ্যাঁ, স্বামীর মঙ্গলের জন্য নয়। এ স্বামীর মঙ্গল করেছিল সেই দক্ষ রাজা 27টা মেয়ে, মানে চাঁদের বউ, চন্দ্র দেবতার বউ, 27টা নক্ষত্র হয়ে আছে। এই চাঁদের 27টা বউ করেছিল। যেদিন বাবা দেবগুরু বৃহস্পতির অভিশাপে চন্দ্রদেব ক্ষয় রোগে আক্রান্ত হলো, মানে শরীরে ক্ষয় রোগ, মানে এক পালা দু পালা করে বাবা মাংসগুলো পচে পচে পড়ে যাচ্ছে। সাতকে অভিশাপ দিয়েছিল গুরুপত্নী হরণ করার অপরাধে। তা তখন ক্ষয় রোগে আক্রান্ত হলো, আর এক পালা বাকি আছে। আর ওই এক পালা যখন বাকি ছিল তখন বাবা পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে চাঁদ গিয়ে আশ্রয় নিয়েছিল। আচ্ছা বাবা, দক্ষ রাজার 7টা মেয়ের মধ্যে তাহলে বাবা ভোলানাথও তো একটা জামাই, মাকে বিয়ে করেছে, দুর্গাকে বিয়ে করেছে, আর দক্ষ রাজা 27টা মেয়েকে চাঁদ বিয়ে করেছে। তাহলে এই চাঁদ আর শিব ঠাকুরের সম্পর্ক কি হয়? ভাইরা ভাই, ভাইরা ভাই, ভাইরা ভাই। আপনারা কি বলেন? ভাইরা ভাই বলেন তো? বেশ, তাহলে চাঁদ আর বাবা ভোলানাথ এরা হচ্ছে ভাইরা ভাই। তা এইবার চাঁদ তো এক পালা বাকি আছে, মানে আর একদিন গেলে হরিবল হয়ে যাবে চাঁদ। এইবার চাঁদ গিয়ে দাদার কাছে গিয়ে বলছে, দাদা এই ব্যাপার, আমার দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, আমার ক্ষয় রোগে আক্রান্ত, মানে আমি আর বাঁচবো না। তা বাবা ভোলানাথ বাবা, এমনিতে তো নাম তার আশুতোষ, একটুতে যদি কেউ কান্নাকাটি করে একটু বায়না ধরে অল্পেতে সন্তুষ্ট, একটু বাতাস আর বেলপাতা দিতে হবে, ও বেটা সন্তুষ্ট হয়ে যাবে। তাইবার ওই যে চাঁদ এক পালা বাকি আছে, চাঁদকে নিয়ে বাবা বলছে, দাঁড়াও তোমার কিছু হবে না। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ একেবারে জটার ভিতরে চাঁদকে রেখে দিয়েছে। মানে ওই জায়গাটা ঠান্ডা তো জায়গা, আমার ঠান্ডা কেন গো? এসি লাগানো আছে। আরে এসি কেন থাকবে? ওই জায়গাতে তো একটা মেয়ে আছে না, কি জানো তার নাম? গঙ্গা, পতিত পাবনী গঙ্গা। আর ওই জায়গাটা মানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছে চাঁদের শরীরে, এক পালা চাঁদকে নিয়ে বাবা জটার ভিতরে দিল, যার জন্য বাবার একটা নাম হলো চন্দ্রশেখর। আবার অনেকে বলছে বাবাকে শশী শেখর, বাবার নাম অনেক। তা এই যে চাঁদকে রেখে দিল এক পালা, আর নামাতে কিন্তু পারবে না, কারণ যদি নামিয়ে দেয় তাহলে চাঁদের মৃত্যু হয়ে যাবে। এইবার 27টা মেয়ে তো জানে স্বামী বেঁচে নেই, কেঁদে কেঁদে একেবারে বাবা ভোলানাথের কাছে এসেছে, জামাই বাবু হয় তো জামাই বাবুর এসে পা দুটো জড়িয়ে ধরে 27 জন কাঁদছে। জামাই বাবু জানি না স্বামীটা জ্বালা যন্ত্রণায় ছটফট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল, কোথায় গেল খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় এতদিন আর স্বামী বেঁচে নেই। জামাই বাবুর সঙ্গে কথা বলছে, আর কথা বলতে বলতে হঠাৎ দেখে না বাবা চাঁদ মাথার উপরে বসে আছে। 27টা মেয়ে সঙ্গে সঙ্গে দেখা মাত্র চমকে উঠেছে, কি জামাই বাবু তুমি আমাদের স্বামীকে ধরে রেখেছো, দাও নামিয়ে দাও, কারণ ওই স্বামীর জন্য আমরা পাগলিনীর মতো খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না, দাও নামিয়ে দাও। বাবা ভোলানাথ বলছে, দেখো শালী, তোমরা 27 জন যদি আমার প্রাণটা নিতে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, তোমরা 27 জন যদি আমার কৈলাসটাকে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, কিন্তু অসম্ভব, আমি চাঁদকে নামাতে পারবো না। জামাই বাবু তার মানে কি আমরা 27 জন একাকী কাটাবো, আর কোনোদিন স্বামীকে ফিরে পাবো না? পাবে, বৈকুণ্ঠপতি নারায়ণ এসে আদেশ দিল, পাবে পাবে, তোমাদের স্বামীকে আবার পাবে। কি করতে হবে? চলে যাও তোমরা প্রভাস তীর্থে, ওই প্রভাস তীর্থে গিয়ে দ্বিতীয় দিন যাবে, তৃতীয় দিন জলটা তুলবে, আর চতুর্দশীর দিন তোমরা 27 জন এসে আমার বাবার ওই জটা চাঁদ যেখানে আছে ওই চাঁদের মাথায়, মানে বাবার মাথায়তে জলটা দাও। আর যখন তোমরা প্রভাস তীর্থ থেকে জল এনে ঢালবে, তার পরের দিন থেকে 1 কলা 2 কলা 3 কলা হতে হতে আবার চাঁদ পরিপূর্ণ হবে, আবার তোমরা ফিরে পাবে। আবার 15 দিনের মধ্যে আবার চাঁদ ক্ষয়ে যাবে, ওই 1 কলা চাঁদ পরম বৈষ্ণব বাবার মাথায় রয়ে গেল। ওই জন্য স্বামীর ক্ষয় রোগ থেকে বাঁচাবার জন্য সেই দিনটা ছিল চতুর্দশীর দিন। দক্ষ রাজা 27টা মেয়ে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য এই দিন 27 জন মেয়ে প্রথম ব্রত পালন করেছিল। আর সেই দিনটাকে
আপনারা আমরা সবাই বলি কি স্বামীর মঙ্গলের জন্য ব্রত, কিন্তু না, চাঁদের নয় ক্ষয়রোগ হয়েছিল, আমাদের স্বামীদের কি ক্ষয়রোগ হয়েছে? তাহলে স্বামীদের জন্য ব্রত নয়, তাহলে কিসের জন্য ব্রত? ভালো করে শুনে নাও মা, ব্রত হচ্ছে একটাই কারণ, সরাসরি তো আমরা ভগবানের কাছে যেতে পারবো না, অত সৌভাগ্য অর্জন করিনি, আগে ভক্ত চরণ ধরতে হবে। আর যদি তাড়াতাড়ি তুমি ভক্ত কৃপা পেয়ে যাও, খুব তাড়াতাড়ি তুমি বৈকুণ্ঠগামী হবে। যার জন্য পরম বৈষ্ণবকে আরাধনা করে আমার ভগবান। ভাবতে পারছেন তাহলে কত বড় ভক্ত? কারণ ভগবান তো শিব ঠাকুরের ভক্ত, আর সেই শিব ঠাকুরকে যদি আপনারা আমরা কেউ একবার সন্তুষ্ট করে দিতে পারি, তাহলে বাবা ভগবানের কাছে যেতে আর টাইম লাগবে না, অনায়াসে আমরা এই সংসার ত্যাগ করে আমরা বৈকুণ্ঠগামী হব। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে সোজা কথা একটাই, শিব চতুর্দশী ব্রত পালন করার মানে এটাই, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবার জন্য। কারণ বাবা হচ্ছে ভক্ত, পরম বৈষ্ণব, আর ওই ভক্তকে কেউ সন্তুষ্ট করতে পারলে তোমার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। ওই জন্য শুধু নারীদের নয়, প্রত্যেকটা দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা আছেন সবাইকে বলে যাচ্ছি, যদি বাবা সারা রাত দিন করতে হবে না, অন্তত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে একটু তেলপাতা বাতাসা দিয়ে বাবার মাথায় একটু দুধ গঙ্গা জল ঢেলে দিও, ওতেই বাবা তুষ্ট। তাতে কি হবে? বাবার কৃপায় আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হবে। এর জন্য ব্রত পালন করা। তাহলে বাবার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কিন্তু মা, এই যে পরশু দিন আমরা ব্রত করব, বাবা তো কলিযুগে আসেইনি। এসেছে কি? সত্য ত্রেতা দাপরে এসেছে, কলিতে নয়। কলিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু আমরা কলির মানুষ, কেউ সেটা পালন করি না, কেউ করি না। এখানে কেউ হাত তুলতে পারবেন না যে আমরা অদ্বৈত সপ্তমী পালন করেছিলাম। কারণ এইটাই হচ্ছে শিব ঠাকুর কলিযুগে আবির্ভাব তিথি, সেটা আমরা পালন করতে হয় বাবা, আমাদের গুরু মহারাজদের আদেশ। কিন্তু দেখো সেটা আমরা করছি না, কিন্তু শিব চতুর্দশী করছি। কিন্তু মনে রেখো মা, শিব ঠাকুর আসেনি। কেন আসেনি? এই কলিযুগে আসেনি, তার একটা মাত্র কারণ। কারণটা কি জানো? এই কারণের কথা জানতে গেলে সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। এই মহাভারতে গেলেই আমরা সবাই প্রশ্নের উত্তর পেয়ে যাব। চলে এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ, আর এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, দাদা আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার বেলা তো দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ? ও কৃষ্ণ, কি কি কাজ করবে? বলে, জানো দাদা, আমার প্রথমবারেই কাজ হবে, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি তাদের চরণ যুগল ধৌত করে দেব। এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে কেমন? ভগবান হয়ে আজকের পা ধোয়ার কাজ করছে কেন? একটা যজ্ঞে কি বাবা একটা দুটো লোক আসে? অনেক লোকের নিমন্ত্রণ তো। তাহলে যত যত লোক আসবে, সাধুগুরু বৈষ্ণবকে, নিচু জাতকে, উঁচু জাত, ভগবান জাত বিচার করবে না, সবার পা ধোবাবে কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করে। ওরে কলির জি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, যদি গুরুজন আসে, সবার প্রথমে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য বাবা নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেওয়া।
এই নিয়মগুলো বাবা ছিল। এখন আমাদের মতো মেয়েরা আমরা মানতে চাই না, এগুলো বিশ্বাস করি না। কারণ যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো পোশাক আচার আচরণ হয়ে যায়। কিন্তু মনে রেখো মা, চরণ ধরে বলে যায়, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, বাড়িতে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার প্রথমে মা পা ধোবার ব্যবস্থা করো। আর যদি বছর অন্তর গুরুদেব নামও আসে, যদি গুরুদেব দেহ রাখে, তাহলে তো পাবে না। সাধুগুরু বৈষ্ণব হয়তো বাড়িতে আসছে না, তাদের জন্য ভগবান উপায় করেছে। কি করেছে জানো? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা মা একটু হৃদয়ঙ্গ করবেন। অনেক জায়গায় কথাটা বললেই বাবা সঙ্গে সঙ্গে হেসে উড়িয়ে দেয়, কিন্তু আমি একটাও হাসির কথা বললাম না বাবা। যাদের ঘরে সাধুগুরু বৈষ্ণব গুরুদেব না আসে, তাদের জন্য ভগবান বলেছে, যদি বাবা মা জীবিত থাকে, শ্বশুর শাশুড়ি যদি জীবিত থাকে, রোজ রোজ বলছে না বাবা, বৎসরে একবার। যেমন তুমি দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা সব পূজা করো, ঠিক ওই রকম একবার জীবিত ভগবানকে পূজা করো। এটা আমার কথা নয় বাবা, ভাগবতে তো আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই বাবা, ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান বাবা মাকে জায়গা দিয়েছে। যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও করতে হবে না, যদি তুমি জীবিত ভগবানকে পূজা করতে পারো। ভালো করে ভেবে দেখেন তোমার, ভগবান কি ভুল বলল? যে মা 10 মাস 10 দিন গর্ভের কত যাতনা পেয়েছিল, শুধু গর্ভে পেল না, সন্তান ভূমিষ্ঠ হলো, কত রাত মা খায়নি, কত রাত মা ঘুমায়নি, সারাদিন বাবা হাড় খাটুনি খেটে ওই ছেলেটার মুখে অন্ন তুলে দিয়েছে। সেই ছেলে নিজে পড়াশোনা না করে কিন্তু সন্তানকে শিক্ষিত করেছে। কিন্তু সেই ছেলে মেয়েরা বড় হয়ে বাবা একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারে না। বাবা মারা যেন বয়স হয়ে গেলে যেন ফুটবল হয়ে যায়, একবার বড় জন, একবার মেজো জন, একবার সেজো জন। 30টা দিন হয়ে গেলে বাবা এ বাড়িতে আর খাওয়া হবে না। কই একটা সন্তান কোনদিন বলতে দেখেছেন যে আমার বাবা ভাগাভাগি হবে না, মা ভাগাভাগি হবে না? যার যখন ইচ্ছা তখন খাওয়াবে, ভাগাভাগি কেন হবে? কেউ বলে না। যার জন্য কলিজীবের এই দশা গো, কারণ জীবিত ভগবানের সেবা না করে নকল ভগবানের পাওয়ার জন্য ছুটে বেড়ায়। ভগবান বলছে, যদি কেউ বাবা মাকে সেবা করে, যদি আমার ডাকতে ভুলে যায়, আমি ভগবান হয়ে কথা দিয়ে যাই যে পিতামাতাকে সম্মান করে বছরে একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে, নিজের হাতে গলায় মালা দিয়ে